এত কিছু করার পরে যদি আপনারা এইভাবে বেইমানি করেন, এটা আসলে কোনো প্রবাসী মানতে পারেন না। কিছুদিন আগেও দেখলাম একটা প্রবাসী নাকি ফাঁসি দিয়ে মারা গেছে এই সৌদি আরবে। আমি ভাই চিন্তা করছি আমার 2 মাসে বেতন জ্বালিয়ে যাক, তারপরও মানুষটা বাঁচুক। ও কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এই ভাইকে হেল্প করার জন্য। সে এমনও ভিডিও বানাইছে যে এই ভাইকে দেশে যাওয়ার জন্য যত টাকা খরচ যায় প্রত্যেকটা টাকা নাকি সে বহন করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি একজন মালয়েশিয়ান প্রবাসী। উনি 2007 সালে সর্বপ্রথমে মালয়েশিয়ায় যায় এবং পরিবারের জন্য গাধার মতো বছরের পর বছর খেটে গেছে। স্ক্রিনে ছবিটা দেখার পরে আপনাদের হয়তো বা বুঝার বাকি নাই যে মানুষটা আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ। তো এই ভাইটাকে দেশে যাওয়ার প্রস্তুতি চলছে আর কি। তো একটা বিষয় আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে, সেটা হচ্ছে এই ভাইয়ের এই কন্ডিশন দেখার পরে আমার কাছে মনে হচ্ছে ওনার পরিবার চাচ্ছে না যে মানুষটা দেশে যায়। আর ওনার পরিবার যে আর্থিক সংকটে আছে সেটাও কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন এই শাকিল, ও কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এই ভাইকে হেল্প করার জন্য। সে এমনও ভিডিও বানাইছে যে এই ভাইকে দেশে যাওয়ার জন্য যত টাকা খরচ যায় প্রত্যেকটা টাকা নাকি সে বহন করবে, এমন একটা ভিডিও পোস্ট করছে। তবে আমি ভাই চিন্তা করছি আমার 2 মাসে বেতন জ্বালিয়ে যাক, তারপরও মানুষটা বাঁচুক। আমি এইটা চিন্তা কইরা কথাটা বলছিলাম, বুঝছেন? কিন্তু যাই হোক, পরে ওই ভিডিওর পরে রেজাল্ট এতটুকু দাঁড়াইলো যে ওই পরিবারের কোনো মানুষ চাচ্ছে না যে কোনো মানুষ তাদেরকে আর্থিক সহযোগিতা করে। কারণ হলো তাদের আর্থিক সংকট না, আসলে তাদের অবস্থান কিন্তু খুবই ভালো অবস্থা। তবে এরা বলতেছে এরা নাকি নিজেই সবকিছু ব্যবস্থা করে নাকি ওনাকে দেশে যাওয়ার সবকিছু সিস্টেম করে দিবে। কিন্তু অবশেষে আমার কাছে মনে হইতেছে এই কথা বলার পরেও ওই মানুষটা এখন পর্যন্ত মালয়েশিয়ায় পড়ে আছে, এখন পর্যন্ত কিন্তু যাইতে পারে নাই। তো তাদের এই ব্যবহারে আমার কাছে মনে হইতেছে আসলে এই মানুষটা এই মানুষের পরিবারটা আমার মনে হয় না যে চায় যে এই মানুষটা দেশে যায়। এই মানুষটাকে আর এখন মানুষ মনে করে না, মনে করেন একটা বোঝা। কারণ ওনার যে শারীরিক কন্ডিশন, এই অবস্থায় উনি দেশে গেলে তো কিছুই করতে পারবে না, তার পরিবারের জন্য কিছুই করতে পারবে না। 2007 থেকে দীর্ঘ প্রায় কত বছর চিন্তা করে দেখে পুরা আমার বয়সটা বিদেশ কাটাই দিয়েছি। এই জিনিসটা একবার চিন্তা হইলে ভিতরটা কাঁপতে ওঠে ভাই। তবে বিষয়গুলো সত্যি খুব দুঃখজনক যে মানুষগুলা পরিবারের জন্য এইভাবে খেটে যায়। এই মানুষগুলার উপর যে এরকম অমানবিক কাজ যখন হয়, আসলে নিজের মানতে খুব কষ্ট লাগে। তখন চিন্তা করি আসলে আমরা কি আদৌ মানুষ? শুধু এই ভাইয়ের জন্য না, তখন প্রত্যেকটা প্রবাসীর জন্য আফসোস হয়। আসলে আমাদের কি একটা জীবন, এই জীবন পাওয়ার জন্য বুঝি মায়ের গর্ভে থেকে লাতুষ্টা মায়ের দুনিয়াতে আইছি। হ্যাঁ, সত্যি ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, এতটুকু বলবো প্রত্যেকটা প্রবাসীর পরিবারকে, দেখেন একটা প্রবাসী এই দেশে শুধু নিজের স্বপ্ন পূরণ করতে আসে না, কিন্তু যদিও নিজের স্বপ্ন পূরণ করতে আসে, কিন্তু তার একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় শেষে যে সে তার পরিবার প্রত্যেকটা মানুষকে ভালো রাখবে। এত কিছু করার পরে যদি আপনারা এইভাবে বেইমানি করেন, এটা আসলে কোনো প্রবাসী মানতে পারেন না। কিছুদিন আগেও দেখলাম একটা প্রবাসী নাকি ফাঁসি দিয়ে মারা গেছে এই সৌদি আরবে। তো এই বিষয়গুলা খুবই দুঃখজনক। আসলে কতটা কষ্ট পাইলে একটা মানুষ তার নিজের প্রাণটার মায়া করে না, দুনিয়ার আলো ত্যাগ করে চলে যায় এই দুনিয়া ছেড়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ শুধু এতটুকুই চাই আল্লাহর কাছে, যেন আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করে।